আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা শাহিন ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের বাংলাদেশে তো হাহাকার, চাকরি নাই, বেকারত্ব বাড়তেছে, এটার মূল কারণটা কি? আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, আমাদের দেশে আসলে বেকারত্বের মূল কারণ হলো রাজনীতি। কারণ এখানে আপনার রাজনীতির ফলে প্রতি বছর লক্ষ লক্ষ বেকার তরুণ তৈরি হচ্ছে। তারা মূলত বিভিন্ন রাজনৈতিক দলের পিছনে ঘুরতেছে, সভা মিছিল, সমাবেশে যাচ্ছে। তো এর ফলে তাদের পড়ালেখার যে একটা গ্যাপ হচ্ছে, তারপরে তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, এর কারণে তারা বিশেষ করে প্রচুর পরিমাণ বেকারত্বের শিকার হচ্ছে। আজকে আপনি একটা জিনিস উপলব্ধি করবেন, বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে যারা রাজনীতি ছিল, আওয়ামী লীগের সাথে জড়িত, তাদের এখন ম্যাক্সিমাম 99% তারা বেকার। কারণ তারা ছাত্রলীগের সাথে ছিল, যুবলীগের সাথে ছিল, যেই দলের সাথে থাকুক, তো তারা কিন্তু এখন কাজ করতে পারতেছে না। বিশেষ করে বর্তমানে আমরা দেখতেছি আমাদের প্রধান রাজনৈতিক দল এখন বিএনপি। তো তারা অনেক কর্মী বিগত দিনগুলোতে বিভিন্ন চাকরির সাথে জড়িত ছিল বা ব্যবসার সাথে জড়িত ছিল। বর্তমানে আমরা এটাও খেয়াল করতেছি যে অনেকে মানে চাকরি বা ব্যবসা বা প্রবাসে থাকলেও তারা আবার ফিরে যাচ্ছে সেই রাজনীতিতে। তো এইভাবে আমাদের বেকারত্বটা বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে, শিক্ষা ব্যবস্থা মূলত জাস্ট একটা শিক্ষা ব্যবস্থা বা সার্টিফিকেটের উপর নির্ভরশীল। তারা আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা স্কিল ডেভেলপের উপর কোনো নজর দিচ্ছে না। বাংলাদেশের মার্কেটে প্রচুর পরিমাণে আপনার দক্ষ স্কিলফুল সমৃদ্ধ লোক দরকার। কিন্তু আমাদের তরুণরা, বিশেষ করে যারা দেখেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা পড়ালেখা করছে, তারা ওইভাবে স্কিল সমৃদ্ধ না বা যোগ্যতা সম্পন্ন না চাকরির জন্য। রাইট। আপনার যখন স্কিল থাকবে, আপনার যখন জ্ঞান থাকবে ওই বিষয়ে, তখন আপনাকে চাকরি বাজারে আপনার জন্য হাহাকার লেগে যাবে, আপনাকে নেওয়ার জন্য হাহাকার লাগবে। আপনার চাকরি নাই এটার জন্য হাহাকার লাগবে না। আপনি বিশেষ করে একটা জিনিস দেখেন, আমরা মিডল ইস্টে যা দেখি, আমরা আরবের দেশগুলোতে স্কিল সমৃদ্ধ লোকের প্রচুর চাহিদা। রাইট, আপনি রাইট। যেটাই বলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা অ্যাপস ডেভেলপার যেমনই দেখো, তারপরে আপনার বিভিন্ন সেক্টরগুলোতে আছে, এসি টেকনিশিয়ান আছে, তারপরে আপনার সিসি ক্যামেরার যে বিষয়গুলো বা আপনার নেটওয়ার্ক ডেভেলপার, এরা খুবই দক্ষ। আপনি এগুলো থেকে বাংলাদেশের থেকে হাজার গুণ এগিয়ে আছে আপনাদের পাকিস্তান বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি। তারা তাদেরকে ওই দক্ষতায় নিয়ে যায়, পড়ালেখার মাধ্যমে তারা তাদেরকে স্কিলফুল করে তোলে। এই জন্য তারা আস্তে আস্তে সব জায়গায় তারা সম্মান পায়। পাকিস্তান বা ইন্ডিয়াতে তারা নিজেরা জব করার পর কিছু এক্সপিরিয়েন্স ডেভেলপ করে, তারপর তারা মিডল ইস্টে এগুলো সিভি হিসেবে জমা করে। এর ফলে তারা মানে প্রতি বছর বিপুল সংখ্যক স্কিল সমৃদ্ধ লোক আরব আরব কান্ট্রিগুলোতে আসছে। আসার ফলে তারা একটা হিউজ অ্যামাউন্টের স্যালারিতে তারা জব করছে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এখান থেকে তরুণ সমাজকে মুক্তি দিতে হবে। তরুণ সমাজকে মুক্তি দিয়ে তাদের স্কিল ডেভেলপের দিকে নজর দিতে হবে। এটার পাশাপাশি বাংলাদেশে যেই সরকার আসুক, তাদেরকে আসলে অনুরোধ থাকবে যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো তথাকথিত শিক্ষা ব্যবস্থা না রেখে আপনারা স্কিল ডেভেলপ সমৃদ্ধ বিভিন্ন কোর্স হোক সেটা চালু করেন, অথবা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ এক কথা অভিজ্ঞতা হয়, সম্পন্ন জন। সেই সব মানে সেসব আপনার উদ্যোগ গ্রহণ করা উচিত। রাইট। ধন্যবাদ। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে বাংলাদেশে বেকারত্ব বাড়ার প্রধান কারণ হচ্ছে রাজনীতি। সুতরাং যুব সমাজকে রাজনীতি থেকে বাইরে করে নিতে হবে। অবশ্যই তাদেরকে যারা নিজের দিকে focus করতে হবে। ছাত্র এদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে উৎসাহ দিয়ে কোন কাজটা ভালো পারে, কার মাথায় কোনটা বেশি ঢুকে, এটাকে ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ কাজের মাধ্যমে এদেরকে গঠিত পারে। আপনাকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।